এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। এখন ঘড়ির কাঁটাতে সময় হচ্ছে সকাল 7টা মতন। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করা যাক। আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগবে। তো সকালবেলা প্রথমে উঠে আজকে বাইরে কাঁথা বালিশ টালিশ সব কিছু রোদে দিয়েছি, আর ছেলের কিছু জামা কাপড় ছিল সেগুলোও কেচে দিয়েছি। আর ছেলে কিন্তু আমার সাথে আজকে উঠে পড়েছে। তো কি বলতো, ওকে প্রথমে ঘুম থেকে উঠলে আমি একটু হালকা কুসুম গরম জল ওকে দিই, ও এটা খেতে খুব ভালোবাসে। আর কি বলতো, গরম জল খেতে খেতে ওর অভ্যস্ত হয়ে গেছে। তো সকালবেলা ওকে কিন্তু হালকা গরম জল দিই। আর কি বলতো, ওটা খেলে কিন্তু অনেকটাই ভালো। তো দেখো ছেলেকে ওই জলটা খাওয়ানো হয়ে গেছে। তারপরে ছেলের জন্য আজকে যে টিফিনটা রেডি করলাম সেটা আজকে ছিল মুড়ি আর কাঁঠালি কলা দিয়ে। ওকে সকালবেলা আজকে টিফিনটা দিয়েছিলাম। আর কালকে রাতে কাঠবাদাম আর কাজু ভিজিয়ে রেখেছি, তো ওটাও পেস্ট করে দিয়ে দিয়েছি খাবারের সাথে। ওটা খাইয়ে দিয়েছি। এখন বোতলের মধ্যে জলটা ভরে নিয়েছি। কি বলতো, সকালবেলা ছেলেকে আমি যতই কাজকর্ম থাকো না কেন, ছেলে যদি উঠে পড়ে ওকে কিন্তু 1 সেকেন্ডও দেরি করি না। সকালবেলা ওকে প্রেস করিয়ে টিফিনটা খাইয়ে দিই। তারপরে সংসারের কাজ তো করতে হবে। তো অনেক সময় যদি দেরি করে উঠে তাহলে কিন্তু প্রথমে সংসারের কাজগুলোকে আমি কমপ্লিট করে নিই। যেহেতু অনেক সময় ও সকালে উঠে যায়, অনেক সময় দেরি করে উঠে, ওর কোনো ঠিক থাকে না। আর আমার যেহেতু একার সংসার, আমি তো পড়ে পড়ে ঘুমালে হবে না, কারণ টাইমলি উঠতে হবে, সংসারে কাজকর্ম করতে হবে, রান্নাবান্না আছে, অনেক কাজকর্ম থাকে একটা সংসারে। যেহেতু একার সংসার, তো আমাকে সব কিছু মেনটেন করে কাজগুলো করতে হয়। এদিকে ছেলের দিকেও প্রতিনিয়ত যত্ন করতে হয়, টাইমলি খাওয়াতে হয়। চলো তবে এদিকে কিন্তু চেয়ারগুলোকে ভালো করে মুছে নিয়েছি। প্রচণ্ড ধুলা আসে, কারণ এই জানালাটা দিয়ে এত পরিমাণে হাওয়া আসে, ওই হাওয়ার সাথে পুরো চেয়ারগুলোর মধ্যে প্রচণ্ড ধুলা বসে। তো প্রত্যেক দিন ওই ডাস্টিংয়ের কাজটা তো করতে হয়। তো চেয়ারগুলোকে মুছে তো বিছানাটাকেও ঝাড় দিয়ে দিয়েছি, আর ঘরটাকেও ঝেড়ে তারপরে কি বলতো, আমিও নিজে কিন্তু টিফিনটা করে নিয়েছি। আর তারপরে রেডি করেছি দুপুরবেলা রান্নাটা। আজকে ছেলেকে রান্না করব ছেলের জন্য। আজকে দেখো লাউর একটা আগা নিয়েছি, একদম কচি আগা। তো আলু দিয়ে সেটা আজকে মাছ দিয়ে করব। আর একটা চাল কুমড়ো নিয়েছি, সেটা আমার জন্য, সেটা রান্না করব। তো চলো এদিকে রান্নাটা ঝটাপট করে নিই। প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, তো রান্নাটা করতে তো হবে, তো বসিয়ে দিই। আর দেখো এদিকে কিন্তু মাছটা আমি ভাজতে চলে আসলাম। তো ভাবলাম যে মাছটা ভেজে নিই। আর ছেলে এখন খেলা করছে। আর এদিকে দেখো মাছটাও কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। তো কি বলতো, একটু বেশি ভাজা হয়ে গেছে। তো ভাবলাম যে যাই হোক, একটু তো সবজি রান্না করব, ওটা তো সেদ্ধ করলে আর একটু নরম হয়ে যাবে, কিছু হবে না। তো দেখো এখানে 5 ফোড়ন থেকে একটু কালি জিরা নিয়ে নিলাম, তো সোমবারে দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু ছেলের খাবারটার মধ্যে বেশি কিছু দিই না, একদমই নর্মালভাবে রান্না করি। আর কি বলতো, বাচ্চাদের খাবারটা যত হালকা সিম্পল হবে ততই ভালো, কিন্তু খাবারটাই টেস্টি হতে হবে। তো দেখো একটু হলুদ নুন দিয়ে ভালো করে আলুটা ভেজে নিয়েছি। তো দেখো এখানে যে কোমরের আগাটা কেটে নিয়েছি, তো ওটাও কিন্তু দিয়ে দিয়েছি। তো দেখো এখন একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে। তো ওটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন জলও দিয়ে দিয়েছি। তো এটা ফুটতে থাকুক। তো তারপরে আস্তে আস্তে ওটা ফুটলে তারপরে আমি নামিয়ে নেব। আর কি বলতো, একটু হালকা পাতলা করে রান্নাটা করার চেষ্টা করি আর কি। তো দেখো ছেলের রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। আর ওকে কিন্তু আগেও কিন্তু আমি লাউর আগা দিয়ে এরকম আলু দিয়ে খাইয়েছি, তো ও খায়। তো আজকেও ভাবলাম যে অনেক দিন হয়ে গেছে, তো একটু ট্রাই করি। তো দেখো এদিকে আমার জন্য আমার সবজিটাও বসিয়ে দিয়েছি। তো ভাবলাম যে এটা হতে হতে আমি কিন্তু আমার অন্য কাজগুলো করে নিই। তো দেখি যে প্রায় 10টার উপরে বেজে গেছে, কারণ ছেলেকে সকালবেলা খাবারটা খাইয়েছি, প্রায় 2.5 ঘন্টা হয়ে গেছে। তো এখন দুপুরবেলা ওকে যে কোনো একটা ফল দিই। তো আজকে লেবু ছিল না ঘরে, তো সেই জন্য একটু আপেলের এরকমভাবে কাটারে ঘষে ওকে খাইয়ে দিই। কারণ ও যেহেতু এখন 21 মাস হয়ে গেছে, আর ওর কিন্তু দাঁতও সবগুলো মোটামুটি অনেকটাই উঠে গেছে আর কি। তো সেই জন্য ওকে এখন পেস্ট করতে হয় না, এভাবে কাটারে ঘষে দিলে, এভাবে চামচ দিয়ে ওকে খাইয়ে দিই, ও কিন্তু এভাবে খেতে পারে। তো এই জন্য আমার কোনো অসুবিধা হয় না। আর বাচ্চা খেলছে। আর কি বলতো, বাচ্চা যদি পেটটা যদি ভর্তি থাকে তাহলে মাকেও ডিস্টার্ব করে না, আর পরিবারে কাউকে ডিস্টার্ব করে না। তো আমার সংসারে যেহেতু একা, আমি কিন্তু আমার সবসময় ছেলের সবসময় পেটটা ভরা থাকে, কখন কি সব কিছু আমি খেয়াল রাখে ওরকে খাইয়ে দিই। আর দেখো ও কি সুন্দর করে খেলা করছিল। আর এদিকে কিন্তু আমার মোটামুটি রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর সংসারে যা কাজ থাকে এগুলো আস্তে আস্তে করে নেব। ওকে যদি টাইমলি খাইয়ে দিই, ও যদি পেটটা ভালো থাকে, ভরা থাকে,
তাহলে কিন্তু আমাকে একদমই ডিস্টার্ব করে না। আর দেখো রান্না মোটামুটি হয়ে গেছে, ভাতটাও প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। তো বাসনগুলো ধুয়ে নিয়ে চলে আসলাম। আর ছেলে তো এসে এখানে ভীষণ পরিমাণে দুষ্টুমি করেছে, রান্না করার সময় ও এসে এটা সেটা নিয়ে দুষ্টুমি করে। আর দেখতে পাচ্ছ হলুদ গুঁড়ো ফেলে। তো এখন এগুলো ভালো করে গ্যাসটাও মুছে নেব, পরিষ্কার করে নিচ্ছিলাম আর কি। আর জানো তো বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে গরম, মানে এতটা গরম লাগছিল, প্রচণ্ড গরম লাগছিল। তো চলো এদিকে গ্যাসটাকেও ভালো করে মুছে নিই, আর আস্তে আস্তে বাকি কাজগুলোও কমপ্লিট করে নেব। কারণ একা সংসারে থাকতে গেলে একটু বুদ্ধি কাটিয়ে কাজগুলো যদি না করতে পারি তাহলে কিন্তু করাই যায় না। আর আমি কিন্তু চেষ্টা করি সকাল সকাল কাজগুলোকে করে নেওয়ার জন্য। তো চলো তবে এদিকে কিন্তু গ্যাসের জায়গাটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিই। তারপরে না ঘরের মধ্যেও ঘরটাকে একদম অগোছালো করে নিয়েছি। ছেলে যেহেতু খাটের মধ্যে বসে বসে খেলা করে, আর বাইরে তো প্রচণ্ড রোদ্দুর, তো সবসময় ওকে ঘরে পাকার নিচে রাখার চেষ্টা করি। আর এতটা ঘেমে যায়, ও কি বলবো, প্রচণ্ড ঘেমে যায়। তো ওকে না একদম খালি গায়ে করে দিয়েছি, গেঞ্জিটা খুলে দিয়েছি। তো দেখো এদিকে ওর খেলনাগুলো এখন ঢুকিয়ে রাখছি, কারণ ওকে যা খেলার ও খেলে নিয়েছে, আর এখন খেলবে না। তো দেখো এদিকে বিছানাপত্রগুলো গুছিয়ে নেব, টান টান করে গুছিয়ে নেব। সকালবেলা তো গুছিয়েছি, কিন্তু আবারও গোছাতে হয়। বাচ্চা থাকলে কিন্তু, ছোটো বাচ্চা থাকলে অনেকবারই গোছাতে হয়। কারণ কি বলো তো, ওরা তো একটু এলোমেলো করবে, আর এলোমেলো না করলে কি ভালো লাগে বলো বাচ্চারা। তো দেখো এদিকে কিন্তু ডাস্টিংয়ের কাজটাও কিন্তু আলতো হাতে করে নিচ্ছিলাম। বললাম তো প্রচণ্ড পরিমাণে ধুলা আসে জানালার হাওয়ার সাথে, এত পরিমাণে একদিন না মুছলে অবস্থা খারাপ। আর এইদিকে দেখো সোফার যে উপরে একটা বেডশিট পেতেছিলাম, ওটাকেও ছেলে টেনে ওটাকে পুরো বের করে দিয়েছে। তো ভাবলাম যে ওটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখি। আর ওর এত গরম লাগে, ও এত ঘেমে গেছে, একটু বাদে এসে এসে জল খায় আর কি, এখনও ঠিক করে বলতে পারে না। তো আমি কিন্তু ওর কথাগুলি মোটামুটি বুঝতে পারি। তো দেখো বাইরে যে রোদে দিয়েছিলাম বালিশগুলো, সেটাগুলোও নিয়ে চলে আসলাম। তো এখন রেখে দিচ্ছি। আর বালিশগুলো এত গরম হয়ে গেছে, ভাবলাম যে এত গরম হয়ে গেছে মাথায় দেওয়া যাবে না। তো দেখো একটু আগেই নিয়ে চলে আসলাম। আর এখন ভালো করে আলমারিটাও মুছে নিচ্ছিলাম। জানো তো বন্ধুরা, ভাবলাম যে তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করে নিই। আমারও না এত গরম লাগছিল, অসহ্য গরম, যে কখন চান করে একটু নিচে রেস্ট করব। তো দেখো এদিকে কিন্তু আমি ভালো করে রাস্টিংয়ের কাজটা করে ঘরটাকেও ঝাঁট দিয়ে নিচ্ছে। আর ছেলে দেখতে পাচ্ছ এটা সেটা নিয়ে খেলা করছে, আর ও তো পুরো ঘেমে গেছে। তো সেজন্য না ওর গেঞ্জিটাও খুলে দিয়েছি। আর প্রচণ্ড গরম বলতে প্রচণ্ডই গরম। তো চলো তবে তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এদিকে কিন্তু আমি ঘরটাকেও ঝাঁট দিয়ে কিন্তু ঘরটা কিন্তু মুছে নিয়েছি, জানো তো। মুছে এখন পাপোশগুলোকে বাইরে রোদে দিয়েছিলাম, তো সেগুলোও কিন্তু এনে এখন বিছিয়ে দিচ্ছিলাম। আর জানো তো বন্ধুরা, সকাল সকাল যদি কাজগুলো কমপ্লিট করে নিতে পারি না, অনেকটাই ভালো হয়। না হলে না পরে ছেলেকে চান করিয়ে খাইয়ে ঘুম পাড়াবো, তারপরে আমার কাজগুলো কমপ্লিট করব, পুজো দেবো, তারপরে আমার অনেকটা দেরি হয়ে যায়। সেই জন্য না ছেলেকে চান করাবার আগে কিন্তু আমি সব কাজ কমপ্লিট করে নিই। আর দেখো একসাথে এখন চানটাও করে নিয়েছি। আর ছেলেকে এখন কিন্তু একদমই ড্রেস পরিয়ে দিয়েছি, ওকে একটু খেলনা দিয়ে বসিয়ে দেব। আর এদিকে কিন্তু আমি পুজোটাও কমপ্লিট করে নেব। আবার অনেক সময় ছেলে এসেও আমার কাছে বসে থাকে পুজো দেওয়ার সময়। তো চলো তবে এদিকে পুজোটা আমি কমপ্লিট করে নিয়েছি। খাবে বাবা মাছ দিয়ে? তুমি মাছ দিয়ে ভাত খাবে? মাছ, ঠিক আছে। আর দেখতেই পেলে ছেলে কি বলছিল, মাছ দিয়ে ভাত খাবে। আর দেখো ভাতটা অলরেডি বেড়ে নিয়েছি। আর একটু ভাতটা আমি সবসময় নরম রাখার চেষ্টা করি, কারণ বাচ্চাকে যেহেতু খাওয়াই, তো সেরকম কিন্তু ভাতটা একটু নরম রাখি, যাতে ওর খেতে কোনো অসুবিধা না হয়। আর দেখো এক সাইডে তরকারি নিয়ে নিচ্ছি, আর এক সাইডে মাছও নিয়ে নিয়েছি। এখন ভালো করে সবজি আর ভাত একদম ম্যাশড করে মেখে নিয়েছি। এরকম করে মেখে নিলে ওরা কিন্তু খেতে খুবই সুবিধা হয়। দেখো থালটা সামনে দিয়ে দিয়েছি, আর ও কিন্তু একটু ঘাটাঘাটি করেছিল, মানে ও একটু ধরবে আর কি। তো দেখো এখন আস্তে আস্তে বসিয়ে ওকে খাইয়ে দিচ্ছিলাম। তো কি বলো তো, এভাবে খাওয়ালে কিন্তু বাচ্চাদের কিন্তু বেশিক্ষণ টাইমও লাগে না। তো দেখো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ওকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমার ঘরে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর ঢুকে গেছে, আর আরেকটু বাদে তো পুরো রোদ্দুর ঢুকেছে, জানো তো। ছেলেটা না একটু ভালো করে ঘুমাতে পারে না। তো ভাবলাম যে একটা ভারী পর্দা নিতে হবে ঘরের জন্য, না হলে কিন্তু ঘুমাতে পারে না। তো এখন একটু এসিটা চালিয়ে দিচ্ছিলাম। আর আমার মানে ছেলের কোনো অসুবিধা হয় না এসি চালিয়ে দিলে, ও কিন্তু এসি চালানো থাকলে ভীষণ ভালো ঘুমায়। তো এখন
একটু এসিটা চালিয়ে দিলাম, ঘরটা ঠান্ডা হলো আবার বন্ধ করে দেব। তো ছেলে তো ঘুমাচ্ছে, তো ছেলে যে বিকালে ঘুম থেকে ওঠার পরে ওকে কি খেতে দেব, তো সেই জন্য না কয়েকটা ড্রাই ফ্রুট এগুলো আমি ভিজিয়ে রাখছি। সকালবেলা তো খাইয়েছিলাম কাজু আর কাঠবাদাম, তো এখন খাওয়াবো হলো কয়েকটা কিশমিশ, তারপরে নানান রকমের কয়েকটা আমি ভিজিয়ে রাখবো আর কি, যেগুলো ও ঘুম থেকে উঠলে খাবে। আর দেখো ও কিন্তু ভীষণ পছন্দ করে, তো আমি কিন্তু প্রত্যেকটা একটা একটা করে করে দিচ্ছিলাম আর কি, কয়েক রকমের এরকম করে বের করে ভিজিয়ে রাখছি। তো ও ঘুম থেকে উঠতে উঠতে কিন্তু এগুলো কিন্তু ভিজে যাবে। তো এখন এখানে কিন্তু অনেক রকমের কিন্তু ড্রাই ফ্রুট আছে, তো এখন এটাতে মধ্যে ভিজিয়ে রেখেছি। আর ফ্রিজ থেকে না একটা আমও বের করে নিয়েছি, তো সেটাও কিন্তু ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে কি বলো তো, ঠান্ডাটা চলে যাবে। তো দেখো এদিকে সব কিছু রেডি করে নিয়েছি, আর এদিকে কিন্তু ছেলের খাবারটা তো রেডি করে আমি খেতে বসে গেছি। তো কালকের মাছের ডিম তরকারি ছিল, মাছের ডিমের তরকারি, তো সেটাও নিয়ে নিয়েছি। এখন আমি ভাতটা খেয়ে নিই। তো দেখো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আমি কিন্তু অনেকক্ষণ ধরে আমার অনেক রকমের কাজ ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি। আর তার মধ্যে ছেলে ঘুম থেকে উঠে পড়েছিল, আর উঠে পড়ার পর 10 মিনিট ওর সাথে খেলা করেছি। তো ভিজিয়ে রাখা যে ড্রাই ফ্রুটগুলো ওকে কিন্তু এগুলো ছোটো ছোটো টুকরো করে দিয়েছি, আর এখন বসে বসেও খাচ্ছিল। আর জানো তো বন্ধুরা, আমি কিন্তু আমার ছেলেকে কিন্তু এখন এরকমভাবে কেটে সুন্দর করে সামনে সাজিয়ে দিই, ও কিন্তু একা একা ধরে খাওয়ার চেষ্টা করে। আর এটা তো আমার ভীষণ ভালো লাগে। আর বাচ্চাদেরকে কিন্তু একটু একটু কিছু দেওয়ার সামনে দিলে ভালো, ওরা নিজে নিজে খাওয়ার জিনিসটা মানে শিখতে পারে। সেজন্য আমি কিন্তু এরকমভাবে কেটে ওকে দিই। আর দেখো ও কিন্তু নিজে নিজে খাচ্ছে। সব ধরনের খাবার ওরা তো নিজে নিজে খেতে পারবে না, যে জিনিসগুলো ওরা খেতে পারবে ওই জিনিসগুলো কিন্তু আমি দিই। আর দেখো ও কিন্তু ওর ইচ্ছে মতো আমগুলোকে ওর মন মতো খাচ্ছে, যে একটু একটু করে খেয়ে রেখে দিচ্ছিল। পরে ওকে আমি কিন্তু বাকিটাও খাইয়ে দেব। আর তার মধ্যে একটা পার্সেল আসলো। কিছুদিন আগে ছেলের জন্য একটা জলের বোতল নিয়ে আসলাম, সেটা কিন্তু ফেটে গেছে। ও ছেলে এতটাই ঢিল মেরে ফেলে দিয়েছিল, ফেটে গেছিলো আর কি। তো আরেকটা তোমাদের দাদাভাই অর্ডার করেছিল, আমিও একটা অফলাইন থেকে কিনেছি। তো কি বলো তো, ছোটো বাচ্চাদের কিন্তু জলের বোতল লাগে, তো সেই জন্য ভাবলাম যে না নিয়ে নিই। আর দেখো জলের বোতলটা কিন্তু ভীষণ বড় ছিল, আর আমার ভীষণ পছন্দ হয়েছিল। একটা ছোট যেটা এখন জল খাচ্ছে ওটা কিন্তু আমি অফলাইন থেকে কিনেছি, ওটাও কিন্তু ভীষণ ভালো আর কি। তো এটা এখন আপাতত রেখে দেব। আর বিকালবেলা ছেলেকে প্রত্যেক দিন কিন্তু আমি কিন্তু রাস্তাতে ঘুরিয়ে নিয়ে আসি, আর রাস্তাতে এসে ও মাঠে চলে আসলো, এখানেতে অনেক ছেলেপেলে খেলা করছিল ওটা দেখে। তো বাড়িতে নিয়ে চলে গেলাম, তারপরে সন্ধ্যাবাটির কাজকর্মগুলো করে, তো একটু আম ছিল সেটা মেখে এখন ওকে খাওয়াবো। তো চলো তবে আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।